গাঁজা খায় এটাই আপনাদের সমস্যা যদি হয়, তাহলে তো অনেক মাদ্রাসায় বলাৎকার হয়, এটাও তো বড় সমস্যা। 5ই আগস্টের পরে দেশের এই পট পরিবর্তন হওয়ার পরেও বহু মাদ্রাসায় বলাৎকার ধরা পড়েছে। কেন সেই মাদ্রাসাগুলি উড়িয়ে দিচ্ছেন না? আমাদের সমস্যা আর আপনাদের সমস্যা এগুলি মূল বিষয় না। আমাদের দায়িত্ব হলো মাজারে শরীয়ত বিরোধী যে কোনো কাজ হোক সেটা আমরা সংশোধন করব সবাই মিলে, মেরে নয়, আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে। ঠিক কিনা বলেন? আর আপনার দায়িত্ব আপনারা নিজেরা চরিত্র সংশোধন করেন। আপনাদের কাছে ছোট ছোট বাচ্চা দেয় কোরআন শিখার জন্য, আর আপনারা সেখানে আকাম কুকাম করেন। আপনাদের চরিত্র মারাত্মক। মাজারওয়ালা কখনো শিরকের শিক্ষা দিয়ে যায়নি। ভুল করে যারা বোকা, দ্বীন সম্পর্কে অবুঝ, অজ্ঞানী, তারা ভুল করে। আর আপনারা জ্ঞানী লেবাস ধরে, সুন্নতি লেবাস পরে ভুল করছেন। তুলনামূলক ভাবে মাজারে সে গাঁজা করেছে, এই বলৎকার হুজুর আরো খারাপ। ঠিক কিনা বলে? এইভাবে কথাটা বলতে বাধ্য হলাম। মাজারে যে গাঁজা খায় সে আলেম না, সে মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আর ইমাম খতিব না, সে পাগল। তার পরিচয় কি? পাগল। আরে পাগলে ভুল করলে বুঝানো যায়, সে তো ধর্ম বুঝে না, সে ভুলের মধ্যে আছে। তুমি তো টুপি দাড়ি লেবাস লাগাই মসজিদের ইমাম, আরেকদিকে মাদ্রাসার মুহতামিম, এত ডিগ্রি লইয়া তুমি এই আকাম করো কিভাবে? আমরা তো উগ্রতা পছন্দ করি না। আমরা চাই যেসব প্রতিষ্ঠানে এই ধরনের অপকর্ম হয় এগুলি সংশোধন হোক। মাদ্রাসার কোনো দোষ নাই, মাদ্রাসা ফুলের মতো, এখানে যত ধরনের অপকর্ম হবে সেগুলি আমরা সংস্কার চাই। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মাজারে যারা গাঁজা খাচ্ছে, শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কাজ করছে, আমরা সেগুলির সংশোধন চাই। আমরা মাজার ভাঙ্গার পক্ষেও না, মাদ্রাসা ভাঙ্গার পক্ষেও না। কথা একেবারে ক্লিয়ার। প্রিয় ভাই আমার কথা একটু বেজার হইতেও পারে, আর আমি একটু এভাবেই কথা বলি। আমারে মেরে ফেলবেন, নো প্রবলেম, আমার টাইম হইলে আমার মৃত্যু হবেই। আর যদি বলেন না জিহাদি ভাই আপনি সত্য কথা বলছেন, তাহলে আসেন একসাথে সবাই মিলে এই যে ভণ্ডামিও দূর করতে হবে, লুচ্চামিও দূর করতে হবে, সুন্নিয়তকে পবিত্র রাখতে হবে, ইসলামের পতাকা পথ করে উড়িয়ে তুলতে হবে। ঠিক কিনা বলে? আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাচ্ছ, এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় বা তারা যদি নারাজ হয়, তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলে? এই যে তারা আঘাত করবে, এটা 1450 বছর আগে নবীজি বলেছে, খারাজা আলা জারিহি বিসাইফ। আর আমাদের উপরে তাদের অভিযোগ আমরা নাকি শিরিক করি। এই যে শিরিকের অভিযোগ আমাদেরকে দিবে, দয়াল নবীজি বলেছেন ওয়ারামাহু বিশিরক, তারা শিরকের অভিযোগ দিবে মুসলমানদেরকে। তার মানে এই হাদিস পরে আমাদের ঈমান আরো জাগ্রত হলো, ঈমান আরো মজবুত হলো। এই খারিজিদের এই আচরণ দেখে আরো শিওর হলাম আমরাই নবীর তরিকায় আছি। সহিহ হাদিসের আলোকে মাজার জিয়ারত পূজা নয়, বর্তমানে মাজার ভাঙ্গা শরীয়তে কতটুকু যুক্তিযুক্ত, এর দালিলিক ব্যাখ্যা আমি আমার এই বিষয়বস্তুর উপরে আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। তবে বর্তমান প্রেক্ষাপটে যুগের চাহিদা অনুযায়ী কিছু আমলি মাসআলা আপনাদের সামনে আমি বলবো। শুধু মাজার আর জিয়ারত আর দরবার এই সমস্ত আলোচনা নিয়ে আমরা সময়টা পার করে দেব তা নয়। এটার পাশাপাশি মুসলিম মিল্লাতের জন্য, মুসলিম সমাজের জন্য প্রয়োজনীয় কিছু মাসআলা মাসাইল, যেগুলি আমলি মাসআলা, আমি সেটা সংযোগ করব বর্তমান প্রেক্ষাপটের প্রয়োজনের তাকিদে ইনশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে দেওয়া যে বিষয়, সেই বিষয় সম্পর্কে আমরা সহিহ হাদিসের আলোকে তো আলোচনা করবই, কিন্তু পবিত্র কোরআন থেকেও কিছু নির্দেশনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। আমরা যখন জিয়ারতের আলোচনা করি তখন এক লাফে বা এক ধাসে হাদিস শরীফে চলে যায়, কিন্তু কোরআন শরীফও জিয়ারতের কথা আছে। তবে কথাটা একটু ভিন্ন আঙ্গিকে আছে। সূরা তওবা এর 84 নম্বর আয়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিন করে মহান আল্লাহ তাআলা বলতেছেন যে লা তাকুম আলা কবরি, তার কবরের কাছে আপনি দাঁড়াবেন না। অর্থাৎ আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেছে,
তার কবরের কাছে দাঁড়াইতে আল্লাহ তাআলা নবীজিকে নিষেধ করতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কাবরিহি। তো এখানে যে আল্লাহ তাআলা বললেন, দেন একবার সেট করে দেন, খুব মনোযোগ দিয়ে শুনেন। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত, দুই ধরনের ওয়াজ আছে আমাদের সমাজে। যেই কথা বলুক, সে আলিয়া মাদ্রাসার হোক আর কওমি মাদ্রাসার হোক, আমাদের দাবি হলো সে কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলুক। আমি আমার কথা আপনার কাছে জোর করে চাপিয়ে দিতে পারি না, আপনিও আপনার ব্যক্তিগত কথা আমাদেরকে চাপিয়ে দিতে পারেন না। আপনি একজন আলেম হিসেবে, দ্বীনের দায়ী হিসেবে হয় কোরআনের রেফারেন্স দেন, কোরআন বোঝানোর জন্য তফসিরের রেফারেন্স টানেন, অথবা হাদিস শরীফের রেফারেন্স দেন, অথবা হাদিসের বোঝানোর জন্য হাদিসের শরা আছে, তশরিহ আছে, এগুলি রেফারেন্স দেন। পূর্বসূরি মুহাদ্দিসিন, মুফাসসিরিন, ফুকাহায়ে কেরাম, সালেহিন, তিনাদের রেফারেন্স দিয়ে কথা বলেন। আপনি নিজে একটা ব্যাখ্যা মানুষের সামনে জোর করে চাপিয়ে দিবেন না। পবিত্র কোরআনে জিয়ারত সম্পর্কে আল্লাহ তাআলা যেটা বলেছেন সূরা তাওবা এর 84 নম্বর আয়াতে, মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মারা যাওয়ার পরে তার দাফন এবং তার জানাজা, তার জিয়ারত, এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরিহি ইলা আখিরিল আয়া। আল্লাহ তাআলা বলেন, নবী গো, মুনাফিকদের মধ্য হতে কেউ যদি মারা যায়, আপনি তাদের উপরে নামাজ আদায় করবেন না, ওয়ালা তুসাল্লি, সালাত আদায় করবেন না, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং তার কবরের কাছেও দাঁড়াবেন না। এখানে দুইটা কথা আমার আল্লাহ তাআলা উল্লেখ করলেন। এক নম্বর কথা হলো তাদের উপরে সালাত পড়বেন না, মানে জানাজার নামাজ পড়বেন না। একটা জিনিস খেয়াল করেন, জানাজাকে আল্লাহ তাআলা নামাজ বললেন, সালাত বলেছেন, দোয়া বলেননি। অতএব কোরআন থেকে আমরা বুঝলাম, যারা জানাজার পরে দোয়া অস্বীকার করার জন্য একটা যুক্তি পেশ করেন যে জানাজাটাই দোয়া, তাদের এই কথাটা আল্লাহর কোরআনের আয়াত অনুযায়ী ভুল প্রমাণিত হয়ে গেল। আল্লাহ তাআলা জানাজাকে দোয়া বলেননি, আল্লাহ তাআলা জানাজাকে সালাত বলেছেন, নামাজ বলেছেন। মারহাবা বলেন। কোরআনের বিপরীতে আপনার কোনো কথা যদি এসে যায়, সেটা কখনো গ্রহণযোগ্য হবে। দ্বিতীয় কথাটা হলো ওয়ালা তাকুম আলা কবরিহি, আপনি তার কবরের কাছে দাঁড়াবেন না। সমস্ত তাফসীর গ্রন্থে, একটা দুইটা না, যত তাফাসির গ্রন্থ সমূহ রয়েছে, আমি দুই একটা নাম বলে দিই, তাফসিরে কুরতুবী শরীফ, তাফসির ইবনে কাসির, তাফসিরে মাজহারি, তাফসিরে রুহুল মাআনি, অন্যান্য তাফাসির, সবাই এই ওয়ালা তাকুম, এই যে দাঁড়ানোর কথাটা আল্লাহ নিষেধ করলেন, এই দাঁড়ানো দ্বারা কবর জিয়ারতকে মিন করেছেন। যে হাবিব আমার, ওগো আমার বন্ধু, আপনি কোন মুনাফিক মারা গেলে তার জিয়ারত করবেন না। তাহলে আমরা কোরআন থেকে দেখলাম জিয়ারতের কথা আছে। এই আলোকে প্রিয় নবীজির হাদিসের জগতে যখন আমরা ঢুকি, প্রায় 20 জনের অধিক সাহাবাই কারাম তেনারা কবর জিয়ারতের পক্ষে হাদিস বর্ণনা করেছেন। একটা হাদিস উল্লেখযোগ্যভাবে আমরা সবাই সব সময় জানি, বলি, শুনি, যেটা সহিহ মুসলিম, সুনানু আবি দাউদ, সুনান ইবনে মাজাহ শরীফ, মিশকাতুল মাসাবিহ, আরো অনেক কিতাবে হাদিসটা বহু সংখ্যক সাহাবীরা বর্ণনা করেছেন। আমি একটা মতন আপনাদের পড়ে শোনাচ্ছি। عن ابن بريدة رضي الله عنه عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم إني كنت نهيتكم عن زيارة القبور فزورها فإنها تذكر الموت سبحان الله হযরত ইবনে বুরাইদা, তিনার পিতা হযরতে সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আমার দয়াল নবীজি বলেছে, উম্মতেরা গো, আমি তোমাদেরকে কবর জিয়ারত নিষেধ করেছিলাম। ইন্নী কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, কবর জিয়ারত থেকে তোমাদের নিষেধ করেছিলাম। ফাজুরুহা, এখন আদেশ দিলাম কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, কেননা কবর জিয়ারত মানুষের মৃত্যুর কথা স্মরণ করায় দেয়, আখিরাতের কথা স্মরণ করায়। এখানে একটা পয়েন্ট খেয়াল করেন যুবক ভাইরা, দয়াল নবীজি প্রথম বলেছেন তোমাদের কবর জিয়ারত নিষেধ করেছিলাম, তার মানে বোঝা যাচ্ছে এক সময় কবর জিয়ারত নিষেধ ছিল। এক সময় কি ছিল? কবর জিয়ারত নিষেধ ছিল। এখন যদি আপনার মনে প্রশ্ন জাগে কেন নিষেধ ছিল? কবর জিয়ারত তো ভালো জিনিস, তো এটা আবার নিষেধ ছিল কেন? এই নিষেধের ইতিহাস আপনি টানলে দেখবেন, যারা মাজার ভেঙে ফেলতেছেন, ওলিয়া উলিয়া পীর মুর্শিদের মাজার ভেঙে ফেলতেছেন না, আপনারা এইটুকু একটু ভালোভাবে খেয়াল করেন।
কেন নবীজি কবর জিয়ারত নিষেধ করেছিলেন? ইতিহাস জানেন, দয়াল নবীজি মক্কা জীবনে 13 বছর ইসলামের দাওয়াত দিচ্ছেন, মদিনা জীবনে 10 বছর ইসলামের কাজ করেছেন, টোটাল হলো 23 বছর। নবুয়ত প্রচারের মূল সময় হলো 23 বছর। মক্কা মুকাররমায় হলো 13 বছর, আর মদিনা মুনাওয়ারায় 10 বছর। আপনারা জানেন নিশ্চয়ই, মক্কা জীবনে ইসলাম প্রচার খুব সহজ ছিল না, একেবারেই আরামের ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ আদায় করতে দাঁড়াতেন, নবীজির পিঠ মুবারকের উপরে উটের পচা নারী ভুঁড়ি এগুলি ঢেলে দিত। দূর থেকে শক্ত শক্ত পাথরের টুকরা দিয়ে আল্লাহর হাবিবকে ঢিল মারতো নামাজের ভিতরে। এমনকি প্রকাশ্যে আজান দিতে পারতো না যতক্ষণ না হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ না করেন, ততক্ষণ পর্যন্ত প্রকাশ্যে আজান দেওয়া নিষেধ ছিল। নামাজের জামাত কাবা ঘরে পড়া যেত না, যার যার ঘরে বিভিন্ন জায়গায় লুকিয়ে লুকিয়ে সাহাবীদেরকে নিয়ে আল্লাহর হাবিব পড়তেন। তার মানে ওই সময়টা ইসলাম প্রচারের জন্য সহজ ছিল না। দয়াল নবীজি সাহাবাই কেরামের জন্য একটা কঠিন সময় ছিল। এমনকি মুসলমানদের সুযোগ পেলে হত্যা করা হতো, প্রহার করা হতো, বহু সাহাবীদেরকে শহীদ করা হয়েছে। যার দরুন দেখা গেছে মুসলমান মারা গেলে তাদেরকে জান্নাতুল মুআল্লা যে কবরস্থান আমরা বলি মক্কা শরীফে, ওখানে দাফন করতে দেওয়া হতো না। শুধুমাত্র কুরাইশ যারা নেতা তারাই মারা গেলে ওইখানে জোর করে হলো অধিকারে বা ক্ষমতায় বংশীয় দাপটে দাফন করা যেত। কিন্তু আউট অন্য কোনো মুসলমান মারা গেলে ওই যে জান্নাতুল মুআল্লা মক্কা শরীফে এই কবরস্থানে কাউকে দাফন করতে দেওয়া হতো না। তো মুসলমান মারা গেলে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত যেখানে মারা যাইতো ওখানেই জানাজা পড়ে দাফন করা হতো। স্পেশালি তখন মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। যেই কয়েকটা কবরস্থান কাবা ঘরের আশেপাশে ছিল, এগুলি ছিল কাফের, মুশরিক, ইয়াহুদ এবং নাসারাদের কবরস্থান। আপনারা বলবেন যে ইহুদি নাসারা বা তাদের কি কবরস্থান আছে কিনা? আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ইহুদিদেরও কবরস্থান আছে, খ্রিস্টানদেরও কবরস্থান আছে। কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে দেখবেন খ্রিস্টানদের একটা বিশাল কবরস্থান আছে। আমি বোঝানোর জন্য কবরস্থান শব্দটা ব্যবহার করছি, সমাধিস্থল। সেটা কুমিল্লাতে পাবেন এবং ঢাকাতে আছে, অনেক জায়গায় আছে, চট্টগ্রামেও আছে। যারা জানেন তারা জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি, খ্রিস্টানদেরও কবরস্থান আছে। আমি ইসরায়েলে গিয়েছি, ফিলিস্তিনে গিয়েছি, সেখানে এবং জর্ডানে দেখেছি, অন্যান্য রাষ্ট্রেও দেখেছি। ইহুদিদেরও অনেক বড় বড় সমাধিস্থল বা কবরস্থান আছে, সেগুলি অনেক উঁচু উঁচু। আপনারা জানলে অবাক হবেন, মক্কা মুকাররমায় যত কবরস্থান পূর্বে জমানায় ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন প্রচারের পূর্ব সময়ে যত কবরস্থান মক্কা শরীফে ছিল, এগুলি অধিকাংশই ছিল ইয়াহুদ এবং নাসারাদের উঁচু উঁচু কবর। ও দাদু ভাই, আপনারা নিশ্চয় জানেন কাফের ও মুশরিকদের কবর জিয়ারত করা জায়েজ নাই। কি বলেন আপনারা? জানা আছেন আপনাদের? কোন কাফের, মুশরিক বা হিন্দু মারা গেছে, হিন্দু বেটার যেখানে তারে অবশিষ্টাংশ দাফন করা হয়, মাটির নিচে পুঁতে রাখা হয়, ওই জায়গায় কি জিয়ারত করতে যান আপনারা? অন্য ধর্মের কারো কবর বা সমাধিস্থল জিয়ারত করার বিধান ইসলাম ধর্মে নাই। যেহেতু মক্কা মুকাররমায় যত কবরস্থান রয়েছে তৎকালীন সময়ে কোনোটাই মুসলমানদের কবরস্থান না, সব ইহুদি নাসারা বা মুশরিকদের কবরস্থান। এই জন্য দয়াল নবীজি প্রথম দিকে সমস্ত সাহাবীদেরকে বলেছেন, আমি তোমাদের কবর জিয়ারত নিষেধ করলাম। বুঝতে পারছেন তো কবর জিয়ারত নিষেধ ছিল কেন? তৎকালীন সময়ে মুসলমানদের কোনো কবরস্থান ছিল না। যেগুলি ছিল এগুলি উঁচু উঁচু কবর ছিল, এমনকি এগুলি মুশরিকদের কবর ছিল। আপনারা বলবেন, জিহাদি হুজুর আপনার কথা আমরা লজিক্যাল নিলাম, যুক্তিসঙ্গত বিদায় নিলাম, কিন্তু এটার কোনো দলিল আছে কিনা, সরাসরি সহিহ হাদিসে আছে কিনা? আমি তখন আপনাকে বলবো, সহিহ বুখারীতে এটা উল্লেখ আছে। আমার দাদু ভাইয়েরা গো, মক্কা জীবনের এই ঘটনাগুলি সহিহ বুখারীতে উল্লেখ। এমনকি মদিনা মুনাওয়ারায় যখন নবীজি হিজরত করে আসলেন, তখনও মসজিদে নববী তৈরি হয়নি। সবেমাত্র দয়াল নবীজি মসজিদে জুমা যেখানে, ওইখানে জুমার নামাজ আদায় করেছিলেন। মসজিদে কুবা যেখানে, ওইখানে নবীজি অবস্থান করেছিলেন। ওইখান থেকে মদিনা মুনাওয়ারায় যেখানে দয়াল নবীজি রওজা মুবারক, ওই মদিনা শহরে প্রবেশ করেছেন মাত্র, তখনও মসজিদে নববী তৈরি হয়নি। দয়াল নবীজি সেই জায়গাটা মসজিদের জন্য নির্ধারণ করলেন, কিন্তু লক্ষ্য করলেন ওই মসজিদে নববী যেইখানে, ওইখানে বেশ অনেকগুলো উঁচু উঁচু কবর আছে।
বেশ উঁচু অনেকগুলো টিলা আছে এবং বেশ কিছু খেজুর গাছও রয়েছে। আমার নবীজি সাহাবীদেরকে আদেশ দিলেন, বিশেষ করে শেরে খোদা হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস ইবনে মালিক সহ বেশ কয়েকজন সাহাবীদেরকে আদেশ দিলেন, সাহাবীরা রে, তোমরা এই উঁচু উঁচু কবরগুলি ভেঙ্গে সমান করে দাও। একেবারে মুশরিক শব্দটা মেনশন করে নবীজি বললেন, এই মুশরিকদের কবরগুলি ভেঙ্গে সমান করে দাও, উঁচু টিলাগুলি সমান করো এবং খেজুর গাছগুলি কেটে ফেলো। আল্লাহর হাবিবের আদেশ পাওয়া মাত্র হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক, অন্যান্য সাহাবীরা সেই উঁচু কবরগুলি ভেঙ্গে ফেললেন, উঁচু টিলাগুলিও ভেঙ্গে সমান করলেন, খেজুর গাছগুলি কেটে দিলেন। কেটে দেওয়ার পরে পরবর্তীতে খেজুর গাছগুলি ওই মসজিদ নববীর খুঁটির কাজে ব্যবহার করলেন। এই ঘটনাটা সহিহ বুখারীর মধ্যে উল্লেখ রয়েছে। আমার যুবক ভাইয়েরা, আমি কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। সহিহ মুসলিমে, সুনানু আবি দাউদে, অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে এই কথাটা এইভাবে আংশিক রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু একজন তাবেঈকে মিন করে বলেছেন, আল্লাহ রাসূল আমাকে যে আদেশ দিয়েছিলেন, আমিও তোমাকে সেই আদেশ দিব নাকি যে যখন কোনো উঁচু কবর পাবে সেটা ভেঙ্গে সমান করে দিবে। এই যে আদেশটা, এটা আদেশ সত্য। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে নবীজি আদেশ দিয়েছেন, কিন্তু ওই যে আগের হাদিস, মক্কা শরীফের বাস্তবতা, মদিনা শরীফের কবর ভাঙ্গার নির্দেশনা এবং শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে হাদিস শরীফ, সবগুলি বাস্তবে মিলিয়ে নিশ্চয়ই আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যাদের কবর ভেঙ্গে ফেলার আদেশ প্রিয় নবীজি দিয়েছিলেন, সেই কবরগুলি কোনো মুসলমানের কবরস্থান ছিল না, সেগুলি ছিল ইয়াহুদ এবং নাসারারা তথা মুশরিকদের কবর। আফসোস হলো আমার সেই ভাইদের জন্য, আফসোস যারা বড় বড় লম্বা লম্বা লেকচার দেন আর বলেন মাজার ভেঙ্গে সমান করে দাও। হে আমার ভাই, তুমি কি আল্লাহকে ভয় পাও না? তুমি কাফের মুশরিকদের কবর ভাঙ্গার হাদিস আল্লাহর ওলিদের মাজার ভাঙ্গার বিরুদ্ধে লাগাচ্ছ। এই আল্লাহর ওলিদের যদি কষ্ট হয় বা তারা যদি নারাজ হয়, তোমার দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আমি স্পষ্ট ভাষায় বলবো, কোন আলেম ভাই যদি আমার সাথে দ্বিমত পোষণ করেন, জিহাদি ভাই আপনি বললেন এগুলি মুশরিকদের কবর, আমরা এটা সরাসরি বুখারী শরীফ থেকে দেখতে চাই, আমরা সরাসরি এটা জানতে চাই, আমি তাকে বিনয়ের সাথে সর্বোচ্চ ভালোবাসার সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কিন্তু ঝগড়া করবো না, মারামারি করবো না। আপনাকে আমি দেখায় দিব যে এই কবর ভাঙতে আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন, এগুলি মুসলমানদের কবর ছিল না। মুসলমানদের কবর সমান করে দেওয়া বিদআত। মুসলমানদের কবর উটের পিঠের মতো উঁচা করা সুন্নাত। মাসালা শিখেন, মুসলমানদের কবর আপনি ভেঙ্গে সমান করে দিবেন, এটা বিদআত, এটা ইসলাম বিরোধী কাজ। বরং কবর উটের পিঠ যেমন উঁচা থাকে, মুসান্নামান, যেটাকে মুসান্নামুন বলা হয়, উটের পিঠের মতো উঁচা করা সুন্নাত। আমরা সুন্নতকে বানাইছি ভণ্ডামি আর বিদআতকে বানাইছি হক্কানি। সুন্নতকে বানাইছি কি ভণ্ডামি আর বিদআতকে বানাইছি হক্কানি। কোথায় গেছে দিন? আমাকে গত 2 দিন আগে নরসিংদী থেকে একজন আলেম ভাই ফোন করলেন এই মোবাইলটায়। ফ্রি ছিলাম, ধরলাম, সালাম কালাম হলো, সৌজন্যমূলক আচরণ হলো। এরপরে বলতেছে, আপনি কি বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিক বা কাফেরদের কবর ভাঙতে বলেছেন? আমি বললাম উত্তরে যে আমি বলিনি, সাহাবায়ে কেরাম বলেছে। তখন উনি বলতেছে, এটা কোন কিতাবে আছে? আমি বললাম বুখারী শরীফ আছে, বোঝার জন্য ফাতহুল বারি ইবনে হাজার আসকালানি, সেটা দেখতে পারেন। হাদিস নাম্বার বলেন। আমি তখন বললাম, ভাই আমি তো আপনার ছাত্র না যে আপনাকে এখন যখন যেটা বলবেন সেটা বলবো। আপনি আমার কাছে আসেন, আমি হাতে কলমে আপনাকে দেখা দিব। আসেন আমার কাছে, আমি আপনাকে মোবাইলে কেন টিচ দিব? আপনি আমার কাছে শিখতে হলে আমার কাছে আসেন। আমি বুখারী শরীফ দেখাবো, ফাতহুল বারি থেকে দেখাবো, মুসলিম শরীফ থেকে দেখাবো, আরো অনেক কিতাব থেকে দেখাবো। তো সে আলেম বিদায় বিষয়টা বুঝতে পারছে, কারণ একজন আলেমকে মোবাইলের মাধ্যমে এইভাবে থ্রেড দিয়ে বলা যে হাদিস নাম্বার বলেন, এটা বলাটাই হলো আদবের খেলাফ। এই জিনিসটা দাবি করে কাউকে বলাটা কখনো শরাফিয়াত, ভদ্রতার মধ্যে পড়ে না। অবশ্যই বিনয়ের সাথে বলতে হবে, হুজুর আমাকে আপনি মেহেরবানি করে সময় সুযোগ করে এটা একটু সহযোগিতা করবেন। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।
না জানলে জাননেওয়ালাদের জিজ্ঞাসা করতে হবে, সে জিজ্ঞাসার আদব আছে। আলেম যারা সে আদবটা জানে, কিন্তু যারা আলেম না তাদেরকে আপনি বুঝাইতে পারবেন না। কেন বলবেন না? হ্যাঁ, আপনি এখনই বলতে হবে। এগুলি কোন ইসলামী শিষ্টাচার না। আমি যখন বললাম ভাই আপনি বলেছেন, আমি কিতাবের হাওলা দিলাম, আরো যদি বিস্তারিত জানতে চান আপনি আমার কাছে আসেন, আমি আপনাকে হাতে কলমে সব দেখাবো। শুধু এটুকু বলবো যে মুশরিকদের কবর ভাঙ্গার আদেশ আল্লাহ রাসূল দিয়েছেন, মুসলমানের কবর ভাঙ্গার আদেশ নবীজি দেননি। মিশকাত শরীফে এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাকে আরেকটা হাদিস রয়েছে, একজন সাহাবী একটা কবরের মধ্যে হেলান দিয়ে বসে আছে। এই দৃশ্য প্রিয় নবীজি দেখে বলতেছেন, তুমি হেলান দেওয়ার মাধ্যমে কবরবাসীকে কষ্ট দিচ্ছ কেন? আপনারা আমাকে আবার বলুন, কবর যদি মাটির সাথে সমান হইতো তাহলে কি হেলান দেওয়া যেত? তার মানে সাহাবীদের কবর একেবারে সমান ছিল না, এমন উঁচু ছিল যেটার মধ্যে হেলান দেওয়া যায়। হেলান বুঝেননি? এই যে হেলান দেওয়া যায় এরকম উঁচু ছিল সাহাবীদের কবর, মাজার শরীফ। তা আমরা যে ওয়াজ করতেছি মাজার ভেঙে সমান করতে হবে, আমরা তো দেখতেছি ইসলামই বুঝি না, ইসলামের মূল মেসেজ আমাদের কাছে নাই। অনেক ভাইরা বলে হুজুর বুঝলাম মানুষ মারা গেলে তাদেরকে কবর দিব সামান্য একটু উঁচু, তো আমরাও করি, কিন্তু এই পাকা করা হয় কেন? ইট দিয়ে পাথর দিয়ে পাকা করা হয় কেন? এটা কি ইসলামে আছে কিনা? এই কথাগুলি আমাদের যুবকদের মাথায় ছড়ায় দেওয়া হয়েছে। এবং আরেকটা হাদিস আপনাদের বলা হয়, যেটা সহিহ হাদিস, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাস আল কবর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরকে চুনকাম করতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুকাদ আলাইহি, কবরের উপরে বসতে নিষেধ করেছেন। ওয়া আইয়ুবনা আলাইহি, কবরের উপরে বেনা সৃষ্টি করতে মানে কবর পাকা করতে নিষেধ করেছেন। আল্লাহ রসুল যদি কবর পাকা করতে নিষেধ করেন, তাহলে কেন কবর পাকা করা হচ্ছে, মাজার কেন পাকা করা হচ্ছে? এই প্রশ্নটা আমাদের যুবকদের মাথায় ঘুরপাক খায়। এখানে অনেকের মাথায় এই হাদিস আছে যে আল্লাহ রসুল নিষেধ করছে কবর পাকা করতে, তাহলে আমরা কেন কবর পাকা করতেছি, নবীর নিষেধ কেন মানছি না? ভাই আমার, একটা হাদিস পড়লেই সব কিছু জানা হয়ে যায় না। এই বিষয়ে আরো বহু হাদিস আছে, আপনাকে সব জানতে হবে। সব জানার পরে ডিসিশন নিতে হবে। আপনারা যদি মনে করেন যারা মাজারপন্থী বা মাজার জিয়ারতের পক্ষে, তারা মনে হয় এই হাদিস পড়ে নাই, ভুল করবেন। বরং আপনাদের চাইতে একটু হইলেও সুন্নিরা বেশি পড়ে। কেন বললাম বেশি পড়ে? যে সুন্নিরা ভালো করে পয়রা যাই না বুঝা তারপরে দিকে আগাইছে, না যাই না আগায় না। আপনারা জান্নাতে যেতে চান আর সুন্নিরা জাহান্নামে যেতে চায় নাকি? আপনাদের চাইতে অধিকতর সতর্কবান হলো সুন্নি মুসলমান, তারা এগুলি ভালোভাবে স্টাডি করেছে। আমি আজকে ক্লিয়ার করি, সহিহ মুসলিমে আপনাদেরকে ওই হাদিসটাই শোনানো হয় যে সহিহ মুসলিমে আছে, ওয়ালা ইউবনা আলাইহি, কবর উপরে বেনা সৃষ্টি করবে না, কবর পাকা করবে না। সারা জীবন শুধু একই হাদিস আপনারা শুনাইলেন, কিন্তু সেই সহিহ মুসলিমের মধ্যে আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, যিনি আশারায়ে মুবাশশারার অন্যতম একজন সাহাবী, জান্নাতের শুভ সংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন অন্যতম সাহাবী, যার মাজার হলো চীন দেশে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সম্ভবত চীন দেশে ওনার মাজার, চীন দেশে। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই হাদিস বর্ণনা করেছেন। তিনি এই হাদিসটা শুধু সহিহ মুসলিমে না, ইমাম বাইহাকির সুনানুল কুবরা এবং আরো অন্যান্য কিতাবে, বিশেষ করে হানাফি মাযহাবের একটা প্রাচীনতম কিতাব, এটার নাম হলো বাদাইউস সানায়ে, সেখানেও ইমাম আলাউদ্দিন কাসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাদিসটা কোট করেছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পর্দা করলেন, ইন্তেকাল শরীফ করলেন, করার পরে সাহাবায়ে কেরাম কি করেছেন, এখানে বর্ণনাটা এসেছে যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ইজআলু আলা কবরি লাবানাল কাসিব, তোমরা আমার কবরে ইট প্রতিস্থাপন করো, মানে আমার কবর ইট দিয়ে পাকা করো। সুবহানাল্লাহ বলেন। কামা জুইলা কবর আলা কবরিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা কবরি আবি বকর ওয়া আলা কবরি ওমর ইবনুল খাত্তাব। সুবহানাল্লাহ বলেন। যেমনি ভাবে আল্লাহ রসুলের রওজা মুবারকে আবু বকর সিদ্দিক, হযরত ওমর ফারুক, তিনাদের রওজায় মাজারে যেভাবে ইট দিয়ে পাকা করা হয়েছে, হে নবীর উম্মতেরা, আমি ইন্তেকাল করলেও আমার কবর তোমরা ওইভাবে ইট দিয়ে, স্টক দিয়ে, পাথর দিয়ে পাকা করে দিবে। মারহাবা বলে। সহিহ মুসলিমের হাদিস। ওয়ালা ইউবনা আলাইহি, কবর পাকা করবে না। শুধু ওই হাদিস বললেন, ওইটাই জানলেন, কিন্তু এই একই কিতাবে, সেই একই সহিহ মুসলিমে কবর যে পাকা করার হাদিসও আছে। কেন বললেন না? কেন জানালেন না?
আমরা তো গোপন করলাম না, আমরা তো দুইটাই বলে দিলাম। লস হয়েছে নাকি আমাদের? আমরা তো ধান্দাবির ব্যবসা করি না, আমরা ভণ্ডামির ব্যবসা করি না। গোপন করব কেন? কবর পাকা করতে নিষেধ করেছেন, ওই হাদিসও আছে। আবার সাহাবাই কেরাম নিজেরাই কবর পাকা করেছেন, ওই হাদিসও আছে। এখন দুই হাদিস একটা আরেকটার বিরুদ্ধে বোঝা যাচ্ছে না। আসলে হাদিস বোঝার জন্য যতটুকু জ্ঞান দরকার, ওইটা যদি আপনি না বুঝেন জবানকে লাগাম দিবেন, নাইলে কিন্তু আমও যাইব সালাও যাইব। এই জন্যই তো হাদিসের উসুল পড়তে হয়, আলেমদের ইত্তেবা করতে হয়, তিনাদের ধারস্থ হইতে হয়। দাদু, দুই ধরনের হাদিস আসলো কেন? এক জায়গায় কবর পাকা নিষেধ, আর এক জায়গায় বলতেছে সাহাবাই কেরাম নিজেরা, যারা নবীজির সাহাবী। কেমন সাহাবী? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারা কবর পাকা, মাজার পাকা করেছেন। সর্বপ্রথম এই উম্মতে মুহাম্মাদির মধ্যে সর্বপ্রথম রসুলে পাকের রওজা মোবারক পাকা হয়েছে। এরপর আবু বকর সিদ্দিক, ওমর ফারুক সহ অসংখ্য সাহাবীদের মাজার পাকা রয়েছে। আপনারা জানেন, আপনারা অনেকে গিয়েছেন সেই ফিলিস্তিনে এবং মিশরে, জর্ডানে, সিরিয়াতে, আম্মানে, আরো যত রাষ্ট্র রয়েছে, ইরাকে, ইরানে, সারা ওয়ার্ল্ড ওয়াইড যত মুসলিম কান্ট্রি রয়েছে, ইয়ামান, ওমান, আরো যত রাষ্ট্র, সব সারা ওয়ার্ল্ডে মাজার আছে। শুধু ভারতে, সাবকন্টিনেন্টে, ভারত উপমহাদেশ বাদ দিও, শুধু আরব দেশে এত পরিমাণ মাজার আছে। যে সময় বাংলাদেশে মাজার ভাঙ্গার একটা অত্যাচার চলতেছে, ওই সময় আমি ইরাক, আর আমি শুধু মাজার দেখাইতেছি। তারা বলতেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাদিস যে মাজার ভেঙে ফেলতে হবে, আর আমি ওই সময় সে ইরাকের নাজাব শহর থেকে মাওলা আলী রাদিয়াল্লাহু আনহুর মাজার দেখাইতেছি। দেখো, তোমরা যে সাহাবীর হাদিস বয়ান করছো যে ওই সাহাবী বলেছে মাজার ভাঙতে হবে, সেই সাহাবীর মাজার দেখো, বিশাল মাজার। এই বিষয়গুলি আপনাদের জানতে হবে। দুই ধরনের হাদিস রয়েছে। আমার জানা মতে মাজার পাকা করা বা কবর পাকা করার ব্যাপারে 50টার উপরে হাদিস আছে। কয়টা আপনাদেরকে বলা হয়েছে? এই পর্যন্ত কয়টা বলা হয়েছে? একটাও বলে না, শুধু বলে কি কবর পাকা করা জায়েজ নাই, মাজার পাকা করা নিষেধ। কিন্তু নিষেধের হাদিস হলো 4 থেকে 5টা, আর কবর পাকার পক্ষে হাদিস হলো 50টার বেশি। এখন এই দুই ধরনের হাদিসের মধ্যে আমাদের ভাই সাহেবরা কেন লুকায় রাখে একটা? এই দুই ধরনের হাদিস সমন্বয় করেছেন উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম। জগৎ বিখ্যাত ফতোয়া শামী, ফতোয়া শামী। আমাদের অনেক ভাইয়েরা ফতোয়া শামী চিনে না। সোশ্যাল মিডিয়া বদান্যতায় জানি অনেক যুবকরা ফতোয়া শামী কিতাবের রেফারেন্স দিলে এগুলি আমরা মানি না, কোরআন হাদিস বলেন। আরে বোকা, তুমি যে কোরআন হাদিস বুঝো না তার প্রমাণ হলো ফতোয়া শামী নাম বলার পরে বলতেছে এগুলি মানি না। তুমি জানো না একটা ফতোয়ার কিতাব, কোরআন এবং হাদিস যত দলিল আদিল্লা আছে, সমস্ত দলিল একজন মুজতাহিদ বা একাধিক মুস্তাহিদ হাজার হাজার না লাখ লাখ হাদিস গবেষণা করে, 30 পারা কোরআন টোটালি গবেষণা করে চূড়ান্ত পর্যায়ে যে রায়টা ওনারা খুঁজে পায়, ওই রায়টা উল্লেখ থাকে ফতোয়ার কিতাবে। তোমার সলিমউদ্দিন মোল্লা, ওনার ভুল হওয়ার 100% সম্ভাবনা আছে, কিন্তু মুজতাহিদ যারা, ওনাদের সঠিক হওয়ার সম্ভাবনা বেশি। কারণ ওনারা ছিলেন হাফিজুল হাদিস, যুগের বড় ইমাম। উসুল এবং ফানুনাতের সবগুলি সাবজেক্টে ওনারা পারদর্শী আলেম ছিলেন। ওনারা সব হাদিস আনছেন। মাজার পাকা করা, কবর পাকা করা সম্পর্কে সবগুলো হাদিস একসাথে গবেষণা করেছেন। যেমন আজকে আপনাদের দুইটাই হাদিস বললাম, আমি তো হাদিস বলছি মাত্র দুইটা। কয়টা বললাম? একটা বলছি কবর পাকা করা যাবে না, আরেকটা বলছি কবর পাকা করা যাবে। সংখ্যায় বলে দিলাম, নায়ের ব্যাপারে কবর পাকা করা যাবে না এই ব্যাপারে 4-5টা হাদিস আছে, আর পক্ষে আছে 50টার বেশি। আমি এক কথাই বুঝাই দিলাম সংখ্যাটা, পরিসংখ্যানটা। এবার এই সব হাদিস এক করে ইমামরা কি রায় দিছে? যারা ইমাম বলতে কি মসজিদের ইমাম না, এগুলো মহল্লার ইমাম, পঞ্চায়েতের ইমাম না। কেমন ইমাম? ওনারা সর্বনিম্ন জানলে 1 লাখ হাদিসের সনদ জানতো। এরকম তো আপনারা সবাই জানেন, তাই না? আওয়াজে বোঝা যায় জানে। সবাই কি 1 লাখ করে হাদিস জানেন? সনদ সহকারে উসুলে হাদিস, আসমাউ রিজাল, একেবারে টোটাল হাদিসের মান, কোনটা সহিহ হাদিস, কোনটা জয়ীফ হাদিস, এবং রাবি কে সেকা, কে গায়রে সেকা, কে মুনকার রাবি, কে দাঈফ রাবি, এই ডিটেইলস আপনারা সবাই জানেন না? তাহলে আপনাদেরকে অবশ্যই যারা জানে, ভালো জানেওয়ালা, তাদেরকে অনুসরণ করতে হবে। এটা বুদ্ধিমানের কাজ। ফতোয়ায়ে শামী, ওই শাম দেশ,
শাম দেশ মানে সিরিয়া, ওইখানের বিখ্যাত একজন মুজতাহিদ ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি এটা ডিটেইলস উল্লেখ করেছেন। দুররুল মুখতারের মধ্যে উল্লেখ রয়েছে কবর পাকা করার ব্যাপারে দুইটা মাসআলা। একটা হলো ওয়ালা ইবনা আলাইহি, ওই কথাটা আছে কবরের উপর বেনা সৃষ্টি করবে না। আরেকটা মাসআলা হলো লা ইউকরাহ ইযা কানাতিল মাইয়িত, যখন মৃত ব্যক্তি হবে, মাশায়েখ ওয়াল উলামা ওয়াস সাদাত, যখন মৃত ব্যক্তি বড় কোন পীর বুজুর্গ শায়েখ হবে, আল্লাহর ওলি হবে, অথবা উলামা যারা বড় মুত্তাকি আলেম হবে, অথবা সাদাত মানে নবী বংশের আওলাদে রাসূল কেউ হবে, এই তিন শ্রেণীর মহা সম্মানিত আলিম যারা, দ্বীনের রাহবার যারা, তারা যদি মারা যায়, তাদের কবর পাকা করা লা ইউকরাহ, এটা মাকরু নয়, নাজায়েজ নয়, এটা জায়েজ রয়েছে। এবং ফুকাহায়ে আহনাফের রায় ওয়াহুয়াল মুখতার, এটাই হলো অধিকতর গ্রহণযোগ্য ফতোয়া। উলামায়ে আহলে সুন্নাত, আমি আলিয়াপন্থী, আমি কওমিতে লেখাপড়া করেছি, আমার উস্তাদগণের মধ্যে আলিয়া মাদ্রাসার শিক্ষক আছে, কওমি মাদ্রাসার শিক্ষকের কাছে আমি দর্শ নিয়েছি। আমি বলে যাচ্ছি, শোনো, উলামায়ে দেওবন্দ, উলামায়ে আরব আজম, সারা ওয়ার্ল্ডের সমস্ত আলেমরা কেউ বলতে পারবে না যে মুতলাকান সবার কবর পাকা করা হারাম। এই জামানায় যারা কবর পাকা করা বা মাজার পাকা করাকে ঢালাও ভাবে নাজায়েজ মনে করে, এরা কখনোই কোনো মুত্তাকি আলেম হতে পারে না। স্বার্থের কারণে ফতোয়াবাজি করে, এই স্বার্থ নিয়ে যারা ফতোয়াবাজি করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের জিহ্বাটা আগুনের কেচি দিয়ে কেটে ফেলবে। নড়াইল থেকে আমাকে হোয়াটসঅ্যাপে একজন নক করেছেন, নক করে বলতেছেন যে আপনি কি আলাউদ্দিন জিহাদি? আমি উত্তরে ওনাকে রিপ্লাই দিয়ে বলছি, জি, আপনার কি প্রয়োজন বলুন। তিনি বললেন, আপনি যে বললেন হানাফি মাযহাবের রায় হলো কবর বা মাজার পাকা জায়েজ, এই আবারটা আমরা দেখতে চাই, আমরা কোথাও পাই না, ফতোয়ায়ে শামী আমরা দেখেছি নাই। অর্থাৎ আমি যে বললাম ফতোয়ায়ে শামী দুররুল মুখতার ইবারত আছে, ওনারা সবাই মিলে তালাশ করেছে কিন্তু খুঁজে পাচ্ছে না। না পেয়ে আমাকে নক করলেন যে আপনি বললেন ফতোয়ায়ে শামীতে এটা আছে হানাফি মাযহাবের দৃষ্টিতে মাজার পাকা জায়েজ, এটা তো খুঁজে পাচ্ছি না। আমি তখন কি করব, আমি বললাম একটু সময় নিলাম, ব্যস্ত ছিলাম, যে একটু ওয়েট করেন, আমি কিতাবের স্ক্রিন পেজটা আমি সরাসরি আপনাকে ছবি তুলে দিব। বাসায় গিয়ে তারপরে আমি ফতোয়ায়ে শামী বের করে ছবি তুলে, মোবাইল দিয়ে ছবি তুলে ওনাকে পাঠালাম। উনি অনেকক্ষণ দেখে, এখন এই ফতোয়ায়ে শামী আমি যে পাঠালাম, উনি এটা দেখলেন, কিন্তু পরে বলতেছে ওই সহিহ মুসলিমের হাদিস পাঠাইছে, এই হাদিস পাঠায় বলতেছে এগুলি ব্যাখ্যা কি। আমি বললাম যে আমি যে কিতাবের পেজটা পাঠালাম, এটাকে বুঝছেননি, আপনি পড়তে পারেননি, কোন এখানে তো কবর ফাঁকা করতে নিষেধ করা হয়েছে। তার মানে আমি বুঝলাম এই ভাই সাহেব এখনো এবারও বুঝে নাই। পরে আমি আবার একই পেজ, ওই যে কেমনে আঙ্গুল দিয়ে আন্ডারলাইন করে না, এইভাবে দাগ দিয়ে দেয়, ভাবলাম এটা অনেক বড় পেজ, দাগ দিয়ে দিলাম কোন এবারটা পড়তে হবে, এইভাবে দাগ দিয়ে বললাম এই এবারটা আপনি পড়ার চেষ্টা করেন, নাইলে যিনি ভালো কিতাব বুঝে তাকে দেখান। এখন এই ভাই সাহেব দাগ দিয়া দেওয়ার পরে এখন আর ফতোয়ায়ে শামীর প্রসঙ্গ উনি নাই, উনি চলে যেতেছে হাদিস, অমুক হাদিস অমুক হাদিস। আমি তখন দেখলাম যে এই লোকটা আমার সাথে তর্ক করার জন্য আসছে, বুঝার জন্য আসে নাই। তা আমি বললাম, ভাই আপনি এই কিতাবের কথা জিজ্ঞাসা করছেন, দিলাম, আর হাদিস যদি বুঝার হয় আরো অনেক হাদিস আছে, আমার ক্লাসে আসেন, আমার কাছে বসেন, আমি আপনাকে সহযোগিতা করব। চুপচাপ হয়ে গেছে। এজন্য আমি আপনাদের বলছি, অনেক বড় বড় ডিগ্রিধারী হুজুররাও অনেক কিতাব সম্পর্কে জানে না। এটা লজ্জার কিছু না রে ভাই, একজন মানুষ দুনিয়ার সব কিছু জানবে তা না, অনেকেই জানে না, কিতাব পড়েও বুঝে না, আর বুঝার মতো ক্যাপাসিটি অনেকের নাই। মাজার আর কবর নিয়ে যারা বিরোধিতা করছেন, শুনুন আমার ভাইয়েরা, বন্ধুরা, আমি একেবারে ধারাবাহিক এই কথাগুলি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। মাজার ইসলামে আছে, আর যারা মাজার ভেঙে দেয় এদের এই কর্মটা মুসলমানের কর্ম না, একেবারে ক্লিয়ার বললাম। যারা মাজার ভাঙ্গার গ্রুপ, এরা ইসলামের মূল দলের লোক না, এরা খারেজি। এরা কি খারেজি? বলেন এরা কি খারেজি? একেবারে ক্লিয়ার বলছি। আপনারা যারা মাজার জিয়ারত করেন, মাজার পন্থী, আমি একবারে খাস বাংলায় বলছি, মাজার পন্থী, মাজার পূজারি না, মাজার পন্থী। আমরা মাজার পন্থী কিন্তু মাজার পূজারি না। আমাদেরকে যারা বলেন মাজারে গেলেই শিরিক হয়ে যাবে,
বেদাত হয়ে যাবে। আপনাদের এই কথাটা, আপনারা যে আমাদেরকে শিরিকের ভয় দিবেন, আমাদের শিরিকের অভিযোগ দিবেন, এই কথা 1450 বছর আগে আল্লাহ রসুল বলে গেছে। কিভাবে বলে গেছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির তারিখুল কাবীরের মধ্যে বিশুদ্ধ সনদে হাদিস আছে এবং সহিহ ইবনে হাব্বানের মধ্যে উল্লেখ, দয়াল নবীজির বিশেষ একজন সাহাবী ছিলেন হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, যিনি নবীজির কাছ থেকে স্পেশাল কিছু হাদিস জানতেন। তিনি বর্ণনা করেন, প্রিয় নবীজি বলেন, শেষ জামানায় এমন কিছু লোক বের হবে আমার উম্মতের মাঝেই, এমন কিছু লোক আবির্ভাব হবে, খারাজা আলা জারিহি বিসাইফে ওয়া রামাহু বিশিরকে, তারা মুসলমানদের যারা হকের উপরে থাকবে তাদের সাথে তরবারির ন্যায় আচরণ করবে। খারাজা আলা জারিহি বিসাইফে, সাইফুন মানে তরবারি, যে তারা তাদের প্রতিবেশী যারা মুসলিম ভাই আছে তাদের সাথে তরবারির ন্যায় বের হবে, তরবারির ন্যায় আচরণ করবে। ওয়া রামাহু বিশিরক, এবং তাদেরকে শিরিকের অভিযোগ দিবে, বলবে এই তোমরা শিরিক করছো, তোমরা মুশরিক হয়ে গেছো। তাহলে এই কথাটা এই জামানায় একবারে 100 মিলছে। এক শ্রেণীর নামধারী মুসলমানেরা মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, লেবাসে বাইরে ফিটফাট, তারা যারা মাজার জিয়ারত করে, নবীর তরিকা মোতাবেক চলে, সুন্নি আকীদায় চলে, তাদের সাথে নরম আচরণ করছে না গরম আচরণ করছে? গরম আচরণ করছে, তরবারি নিয়ে আচরণ, সুন্নিদেরকে আঘাত করছে, জশ্নে জুলুসের মিছিলে আঘাত করেছে, মুসলমানদের সুন্নিদের উপর আঘাত করেছে। এই যে তারা আঘাত করবে, এটা 1450 বছর আগে নবীজি বলেছে, খারাজা আলা জারিহি বিসাইফ। আর আমাদের উপরে তাদের অভিযোগ আমরা নাকি শিরিক করি, এই যে শিরিকের অভিযোগ আমাদেরকে দিবে, দয়াল নবীজি বলেছেন ওয়া রামাহু বিশিরক, তারা শিরকের অভিযোগ দিবে মুসলমানদেরকে। তার মানে এই হাদিস পরে আমাদের ঈমান আরো জাগ্রত হলো, ঈমান আরো মজবুত হলো। এই খারিজিদের এই আচরণ দেখে আরো শিওর হলাম আমরাই নবীর তরিকায় আছি। এখন মাজারে গাঁজা খায়, এটা হলো আপনাদের মূল প্রবলেম, এটা আমাদেরও প্রবলেম। মাজারে গাঁজা খাওয়া শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কর্মকাণ্ড কোন সুন্নি মুসলমান সমর্থন করে না। আপনারা জানেন, মাস 2 মাস আগেও আমি এই ভণ্ডদের বিরুদ্ধে কঠিনভাবে হুঙ্কার দিয়েছি। যত মাজার কেন্দ্রিক আর দরবার কেন্দ্রিক ভণ্ডামি রয়েছে, এগুলির বিরোধিতা আমরা সুন্নি আলেমরা সবসময় করি। আপনারা তো আসছেন এখন সুবিধা নেওয়ার জন্য বিরোধিতা, আমরা সুবিধা নেওয়ার জন্য না, আমরা ইসলাহের নিয়তে, সংশোধনের নিয়তে বিরোধিতা করেছি এবং অনেক সংশোধন করেছি। এখন মাজারে গাঁজা খায়, এটাই আপনাদের সমস্যা যদি হয়, তাহলে তো অনেক মাদ্রাসায় বলাৎকার হয়, এটাও তো বড় সমস্যা। 5ই আগস্টের পরে দেশের এই পথ পরিবর্তন হওয়ার পরেও বহু মাদ্রাসায় বলাৎকার ধরা পড়েছে। কেন সেই মাদ্রাসাগুলি উড়িয়ে দিচ্ছেন না? আমাদের সমস্যা আর আপনাদের সমস্যা এগুলি মূল বিষয় না। আমাদের দায়িত্ব হলো মাজারে শরীয়ত বিরোধী যে কোনো কাজ হোক সেটা আমরা সংশোধন করব সবাই মিলে, মেরে নয়, আঘাত করে নয়, ভালোবাসা দিয়ে, ইসলামী শিষ্টাচার দিয়ে। ঠিক কিনা বলেন? আর আপনার দায়িত্ব, আপনারা নিজেরা চরিত্র সংশোধন করেন। আপনাদের কাছে ছোট ছোট বাচ্চা দেয় কোরআন শিখার জন্য, আর আপনারা সেখানে আকাম কুকাম করেন। আপনাদের চরিত্র মারাত্মক। মাজারওয়ালা কখনো শিরকের শিক্ষা দিয়ে যায়নি। ভুল করে যারা বোকা, দ্বীন সম্পর্কে অবুঝ, অজ্ঞানী, তারা ভুল করে। আর আপনারা জ্ঞানী লেবাস ধরে, সুন্নতি লেবাস পরে ভুল করছেন। তুলনামূলক ভাবে মাজারে সে গাঁজা করেছে, এই বলৎকার হুজুর আরো খারাপ। ঠিক কিনা বলে? এইভাবে কথাটা বলতে বাধ্য হলাম। মাজারে যে গাঁজা খায় সে আলেম না, সে মসজিদ মাদ্রাসার প্রিন্সিপাল আর ইমাম খতিব না, সে পাগল। তার পরিচয় কি? পাগল। আরে পাগলে ভুল করলে বুঝানো যায়, সে তো ধর্ম বুঝে না, সে ভুলের মধ্যে আছে। তুমি তো টুপি দাড়ি লেবাস লাগাই মসজিদের ইমাম, আরেকদিকে মাদ্রাসার মুহতামি, এত ডিগ্রি লইয়া তুমি এই আকাম করো কিভাবে? আমরা তো উগ্রতা পছন্দ করি না। আমরা চাই যেসব প্রতিষ্ঠানে এই ধরনের অপকর্ম হয় এগুলি সংশোধন হোক। মাদ্রাসার কোনো দোষ নাই,
মাদ্রাসা ফুলের মতো, এখানে যত ধরনের অপকর্ম হবে সেগুলি আমরা সংস্কার চাই। কি বলেন আপনারা? ঠিক তেমনি ভাবে মাজারে যারা গাঁজা খাচ্ছে, শরীয়ত বিরোধী যে কোনো ধরনের কাজ করছে, আমরা সেগুলির সংশোধন চাই। আমরা মাজার ভাঙ্গার পক্ষেও না, মাদ্রাসা ভাঙ্গার পক্ষেও না। কথা একেবারে ক্লিয়ার। প্রিয় ভাই আমার কথা একটু বেজার হইতেও পারে, আর আমি একটু এভাবেই কথা বলি। আমারে মেরে ফেলবেন, নো প্রবলেম, আমার টাইম হইলে আমার মৃত্যু হবেই। আর যদি বলেন না জিহাদি ভাই আপনি সত্য কথা বলছেন, তাহলে আসেন একসাথে সবাই মিলে এই যে ভণ্ডামিও দূর করতে হবে, লুচ্চামিও দূর করতে হবে, সুন্নিয়তকে পবিত্র রাখতে হবে, ইসলামের পতাকা পথ করে উড়িয়ে তুলতে হবে। ঠিক কিনা বলেন? এখানে ভণ্ডামিও চলবে না, ওই ধরনের ওয়াহাবিদের লুচ্চামিও। প্রিয় ভাই আমার, মাজারে গিয়ে আমরা আর কি করি? সেখানে মুনাজাত করি। যে শায়েকরা আপনাদেরকে বলে মাজারের কাছে গিয়ে হাত তুলে মুনাজাত করা যাবে না, শিরক। আপনারা দেখেছেন ওই শায়েকরা নিজেরাই আবু সাঈদের কবরের কাছে গিয়ে দোয়া করছে, কি করে নাই? তাহলে আগে যে শিরিক কইলেন, এখন আবার জায়েজ হলো কিভাবে? এগুলি হলো ধান্দা। এরা যে ধর্ম ব্যবসায়ী, ধর্মকে নিজেদের রাজনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটা হাতে নাতে ধরা পড়ে গেল। ঠিক কিনা বলো? কাজ্জাব বিন কাজ্জাব একজন আছে উত্তরবঙ্গে, সেও মাজারে বা কবরস্থানে হাত তুলে দোয়া করার বিরুদ্ধে খুব জোর গলায় ওয়াজ করেছে, শিরক। অথচ সে নিজেই কবরস্থানে গিয়ে হাত তুলে দোয়া করতেছে। কি হইল? তুমি তো কইলে শিরিক, এখন তুমি আবার দোয়া করতেছো হাত তুলে, তাহলে আগের কথা ঠিক না এখন ঠিক? আমরা সুন্নিরা কি দুই রকম বলছি কোন সময়? আমরা আগেও মুনাজাত করি, এখনো করি। সব জায়গায় সমস্যা। আজকে আমাদেরকে বলা হয় আমরা বিদআতি, সুন্নিরা নাকি বিদআতি, মিলাদ পড়ে এই জন্য বিদআতি, সিন্নি তবরুক খাওয়ায় বিদআতি, মুনাজাত করে বিদআতি, মাজারে জিয়ারতে যায় বিদআতি। এই কারণে আমরা হলাম ভণ্ড বিদআতি। হয় মুসলমান শোনো, বিদআত কাকে বলে তোমরা জানো না, এজন্য কথাই কথাই বিদআত বলো। আজকে জুমার নামাজ সবাই পড়ছেন না? আলহামদুলিল্লাহ। জুমার নামাজে খুতবা দিছিনি, খুতবার ভিতরে বিদআত আছে। বলে দিচ্ছি কি বিদআত আছে। চার খলিফার নামে দোয়া হইছে না? খুসুসাম মিনহুম সাইয়্যিদিনা আমিরিনা আবি বকর সিদ্দিক ইবনে আবি কুহাফা রাদিয়াল্লাহু আনহু, এবারে আমিরিনা ওয়া আমিরুল মুমিনিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, চার খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, তারপরে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু নাম, ওয়া তামামিল আশারাতা ওয়াল মুবাশশিরিনা ওয়াত তাবিঈন মান তাবাআহুম আজমাইন। দোয়া হইছে না? আপনারা কি জানেন এটা বেদাত? জানেননি? নবীজির জামানায় খুতবার মধ্যে এগুলি ছিল না। খুতবার ভিতরে, নবীজির খুতবার ভিতরে আবু বকর সিদ্দিক, হযরত ওমর, হযরত উসমান, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, মা ফাতেমা, আমির হামজা, অন্যান্য সাহাবী, তাদের নামের দোয়া এটা ফরে যুগ হইছে, কিন্তু নাজায়েজ না, এটা জায়েজ আছে। নবীজির জামানায় ছিল না। কোন আলেম যদি থাকো, কোন বাপের বেটা জন্ম হয়ে থাকলে আমার দেখাও। রাসূলের খুতবার মধ্যে, সানি খুতবায়, দ্বিতীয় খুতবায় চার খলিফা, ইমাম হাসান হুসাইন, মা ফাতেমা, অন্যান্য সাহাবীদের নামে দোয়া ছিল, দেখাও। খালি ওয়াজ শিখছে মিলাদ পড়া বেদাত, কবর জিয়ারত বেদাত, হ্যাঁ সিন্নি খাওয়া বেদাত, মুনাজাত করা বেদাত, এটা বেদাত। জুমার নামাজের খুতবা একটা বেদাত দেখাইলাম, আল্লাহ দেখাও নবীজি এইভাবে খুতবা পড়ছে। আমরা বলছি নবীজি পড়ে না, কিন্তু সাহাবীদের, তাবিঈদের পরবর্তীতে কিছু কিছু এটা অ্যাড হয়েছে এবং এটা জায়েজ আছে। এটা সুন্নতে মুতাওয়ারিসা, একেবারে সর্বসম্মতিক্রমে জায়েজ। কিন্তু নবীজির জামানায় এইভাবে খুতবা ছিল। আরো খুতবা শুনুন, বেদাত শুধু মিলাদ বেদাত না। জুমার নামাজের খুতবায় হুজুর, আপনি আলেম নেই, আলেম না, আপনি আলেম নেই, আলেম ভাইরা একটু খেয়াল করেন। উসিকুম বিতাকওয়াল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগয় ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আসেনি খুতবায়? আপনারা কি জানেন খুতবার এই অংশটাও বিদআত? জানেননি? কোন হুজুর কইছেনি আজ পর্যন্ত এটা বিদআত? আল্লাহ রাসূলের জামানায়
জুমার খুতবা বলেন আর ঈদের খুতবা বলেন, কোন খুতবাতে এটা ছিল না। এমনকি 4 খলিফার যুগেও ছিল না। ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর যুগে এটা ছিল না। হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানায় এই খুতবা ছিল না, এই অংশ ছিল না। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি একজন তাবেঈ, উনার জামানায় এটা সংযোগ করা হয়েছে। কি ভাই সাহেব বেদাতের লম্বা ফতোয়া দিচ্ছ? কেন রাসূলের জামানায় যা ছিল না তা মানি না। খুতবা বন্ধ করো, বন্ধ করো খুতবা। বেদাত খালি মিলাদ আর জিলাফিতে খুঁজে পাইছো? ব্যবসা বন্ধ হয়ে যাবে। আপনাদের এলাকায় মসজিদে মিনার আসেনি? আপনি কি জানেন মিনার বেদাত? জানেন না? নবীজির জামানায় কোন মসজিদে মিনার ছিল না, এমনকি সাহাবীদের জামানায়ও ছিল না। গোটা সাহাবীদের জামানায় ছিল না মিনার। মিনার আবিষ্কার হয়েছে হিশাম বিন আব্দুল মালিক, একজন বাদশাহ, উনার যুগে। যেই জিনিস নবীর জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না, এমনকি তাবিঈদের জামানায় ছিল কিনা সন্দেহ আছে। হিশাম বিন আব্দুল মালিকের জামানায় সব মিনার আবিষ্কার হয়েছে। কই কোন মৌলভী সাহেব বলছেনি মিনার বেদাত? কি বলছে? শুধু বলছে কি মিলাদ বেদাত, শবে বরাত বেদাত, জিলাফি বেদাত, হালুয়া রুটি বেদাত, কবর জিয়ারত বেদাত, মুনাজাত বেদাত। আরে ওয়াহাবিরা তোরা নিজেরাই বেদাত। কারণ আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছু ছিল না। কথাটা যদিও বলছি না, আন্দাজে বলি নাই। আজ থেকে 150 বছর আগে ওয়াহাবি বলতে কিছুই ছিল না, কিন্তু রসুল পাকের জামানায় আহলে সুন্নাত ওয়াল জামাত। কুরআন কেডা? শরম লাগেনি কইতে আপনারা? কুরআন কারা? আমরা। জিন্দাবাদ। একটু ভালো মতো একটু জিকির করেন, আমি গলাটা একটু ভালো মতো ধার দিয়ে নি। শরীরটা আজকে ভালো না, মাহফিলে আসতে চাইছিলাম না, ফাঁক ফুক করে খুঁজছিলাম না আসার। আজিজুল হক ভাইকে চাইছিলাম বুঝাই শুনে যেন না আসতে পারি, তো একটা মাহফিল এই কারণে আসছি, কষ্ট করে আসছি। আলহামদুলিল্লাহ আরো কিছুক্ষণ কথা বলবো, গলাটা একটু ধার দেওয়া লাগবো। আপনারা একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ।